ওয়েলকাম এভরিওয়ান। তৃণমূল প্রাথমিক শিক্ষক এবং উচ্চ বিদ্যালয় শিক্ষক সমিতি দ্বারা আয়োজিত 19 ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী শ্রী রঞ্জনশীল শর্মার প্রচার অভিযানে উপস্থিত হয়েছি। বিভিন্ন সমর্থক তথা কর্মীবৃন্দ এই মা মাটি মানুষ সরকারের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আহ্বান জানিয়েছেন। আর মাত্র 17 দিন আছে। এই 17টা দিন আপনাদের মূল্যবান সময় থেকে একটু একটু করে যদি সময় দিয়ে দুটো লোক, 5টা লোক, 10টা লোককে বোঝাতে পারেন। অনেকে সিদ্ধান্ত এখনো নেয়নি কাকে ভোট দেবে। আপনার পরামর্শে তিনি সঠিক সিদ্ধান্ত নেবেন। আপনারা তাদেরকে বোঝাবেন। এই 17টা দিন একটু একটু করে সময় দিন। সবার কাছে এটা আমার বিনম্র অনুরোধ। আগামী 23শে এপ্রিল আপনারা অন্তত থাকবেন মাঠে এবং 19 ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রে আমাদের শিক্ষক রঞ্জনশীল শর্মাকে জোড়াফুল চিহ্নে ভোট দেবার জন্য অনুপ্রাণিত করবেন সবাইকে। এখানে যারা উপস্থিত রয়েছেন আমার মনে হয় তাদের কাউকে নতুন করে তৃণমূল সম্পর্কে কিছু বোঝাবার নেই, কারণ এরা সঠিকভাবে তৃণমূল কর্মী ও তৃণমূল শিক্ষক সংগঠনের সাথে যুক্ত। কাজটি যদি আমরা একে অপরকে অনুপ্রাণিত করতে পারি, অর্থাৎ আমরা যারা এখানে রয়েছি তারা আমাদের বাড়ির আশপাশ এবং যে বুথে রয়েছে সেই বুথে তাদের যে নির্দিষ্ট কমিটি রয়েছে বা কর্মসূচি চলছে সেখানে যদি অংশগ্রহণ করতে পারেন তাহলে এই সভা সাফল্যমণ্ডিত হবে। আপনারা আপনাদের এলাকায় স্কুলে একটু পরোক্ষভাবে যদি দলের হয়ে প্রচার করেন তাহলে আমার মনে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেত্রীকে আমরা আরো বলিষ্ঠভাবে এই বাংলায় আনতে পারব। নির্বাচনে দোরগোড়ায় পৌঁছে গেলাম 21 সালের পর থেকে। এখানকার প্রার্থী ঘোষিত হয়েছে রঞ্জনশীল শর্মা। উনি একজন দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব। অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে উনি বেড়ে উঠেছেন, কখনো কোনোদিন মাথা নত করেননি। সবচেয়ে ভালো লাগছে একদিকে তিনি যেমন 4 বারের কাউন্সিলর, অপরদিকে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বর্তমান। আপনারা একদিকে যেমন ধীরে ধীরে মানুষ তৈরি করছেন, তো ধীরে ধীরে সমাজ তৈরি করবার দায়িত্ব কিন্তু আপনাদের নিতেই হবে। যার ফলে যখন যেখানে ডিউটি আপনাদের দেবে সেখানে সততার সহিত নিরপেক্ষভাবে কাজটা করা উচিত। রঞ্জনশীল শর্মা স্বাগতম 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 রঞ্জনশীল শর্মা স্বাগতম 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 রঞ্জনশীল শর্মা নিশ্চিত যে আমরা তৃণমূলকে ভোট দেব। যদি অর্গানাইজ হইতে যদি আপনারা দায়িত্ব নিয়ে করুন তাহলে আমি সেভাবে কথা বলবো। আর যদি বলেন তৃণমূল কংগ্রেস করি তাহলে তৃণমূল কংগ্রেসের মতন আপনারা নিশ্চিত দলের প্রার্থীকে যে যেখানে আছে তাকে সেখানে ভোট দেওয়ার ব্যবস্থা করুন। মুখ্যমন্ত্রী এখনো ব্যাডমিন্টন খেলতে পারে, পায়ে এখন ফুটবল মারে, আর উনি পা নিয়ে চলতে পারে না। ওনার বয়সের সঙ্গে সঙ্গে ওনার শারীরিক পরিস্থিতি, আর মুখ্যমন্ত্রী এখনো 10 কিলোমিটার হাঁটতে পারে।